गुड इवनिंग एस्पिरेंट्स आमी सुजित देवनाथ वेलकाम टू बांगला डिफेंस एकाडेमी। देखो नेताजी बैचेर किन्तु आमादेर एकेर पर एक क्लास प्रत्येक दिन आसछे। तोमरा प्रत्येके क्लासगुलो रोज अटेंड करो, समस्त सब्जेक्टेर क्लास किन्तु आमादेर आसछे। तो सेई जायगा थेके रुटिन वाइज क्लास आसछे, तोमरा सेई क्लासगुलो अटेंड करो, ठीक आछे। और आमी तोमादेर अंक कराच्छिलाम। अंकेर आजके देखो पार्सेंटेजेर 6 नम्बर क्लास आज के आछे पार्सेंटेजेर 6 नम्बर क्लास। ताहले एर आगे पार्सेंटेजेर प्राय 5टी क्लास माने 5टी क्लास आमादेर हये गियेछे। तो सेई 5टी क्लास जोदि तुमि प्रपारलि देखे थाको ताहले तोमार पार्सेंटेजेर कोनो समस्या थाकबे ना। এটা আমি মুখে বলছি না, তুমি ক্লাসগুলো অ্যাটেন্ড করলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে যে কতটা বেসিক থেকে ক্লাসগুলো করানো হয়েছে এবং কতটা ইন ডিটেলসে করানো হয়েছে, ঠিক আছে। আজকের যে ক্লাসটা আছে এটা আমাদের পার্সেন্টেজের বলতে পারো এন্ডিং ক্লাস। এই ক্লাসটা করালে পার্সেন্টেজ আমাদের কমপ্লিট হবে, তারপর পার্সেন্টেজ আমরা প্র্যাকটিস করব এবং পার্সেন্টেজের পরে আমি তোমাদের হয়তো রেশিও প্রপোর্শন বা লাভ ক্ষতি দুটোর মধ্যে একটা শুরু করব। কোনটা শুরু করব তোমরা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর ক্লাসে প্রত্যেকে অ্যাটেন্ড করো। আমরা দেখছি অনেকেই ক্লাস আজকে অ্যাটেন্ড করছো তো পরের দিন দেখছো, মানে আজকে ক্লাস দেওয়ার পর 2 দিন পরে 3 দিন পরে দেখছো। এরকম করলে হবে না। নেতাজি ব্যাচ যেহেতু চলছে তোমরা ব্যাচের সাথে চলতে হবে, তোমাদের ব্যাচের সাথে চলতে হবে, ঠিক আছে। চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কের দিকে যাই। এর আগে দেখো 39 নম্বর অঙ্ক হয়েছিল, 38 নম্বর অঙ্ক হয়েছিল, আজকে হচ্ছে আমাদের 39 নম্বর অঙ্ক। কোশ্চেনটা ভালো করে পড়ো এবং দেখো বলে রাখছি যে আজকের যে ক্লাসগুলো আছে আজকের ক্লাসে কী কী থাকবে। আজকের ক্লাসে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ভোটের অঙ্ক থাকবে। কিসের অঙ্ক? ভোটের অঙ্ক, ভোটার রিলেটেড। পরীক্ষার অঙ্ক আরও কিছু নিব, আরও কিছু অঙ্ক যেগুলো আমাদের পার্সেন্টেজের মধ্যে চলে আসে। তো ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখো। আরআরবি গ্রুপ ডির কোশ্চেন আছে ভোটের অঙ্ক। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 40% পেয়েছে, সে 2400 ভোট পেয়ে অধিকাংশ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। তাহলে মোট কত ভোট দেওয়া হয়েছিল? কোশ্চেনটা ভালো করে বোঝো। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে বলো? 40%। তাহলে অপর প্রার্থী কতটুকু পেয়েছে বলো? অপর প্রার্থী পেয়েছে আমাদের 60%, কারণ মোট ভোট কতগুলো হয়? 100 হয়। এই দিকে বলেছে সে 2400 ভোট অধিকাংশ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। এই ভাষাটা বোঝার চেষ্টা করো। সে 2400 ভোট অধিকাংশ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। এর মানে কি? এর মানে কি? এর মানে হচ্ছে যে 2400 ভোট সে কি পেয়েছে? কম পেয়েছে। 2400 ভোট অধিকাংশ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তার মানে যে বিজয়ী প্রার্থী ছিল সে তার থেকে 2400 ভোট বেশি পেয়েছে। এবার এই সমস্ত অঙ্ক যাওয়ার আগে দুটো জিনিস আমি বলছি, হ্যাঁ, যে ধরো বললাম এক্স ভোটে যেতে, ঠিক আছে। আর লিখলাম সে এক্সটি ভোট পায়। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই দুটো পার্থক্য বোঝো। ধরো তোমাদের ওইদিকে নির্বাচনে তোমরা অনেকেও শুনেছো যে 2 ভোটে জিতেছে, 10 ভোটে জিতেছে, আরে 3 ভোটে জিতেছে, বলে কি বলে না? তার মানে বিজয়ী প্রার্থী কি 3টি ভোট পেয়েছে, 10টি ভোট পেয়েছে? না, বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর থেকে 3টি ভোট বেশি পেয়েছে। এই ভাষাটা হচ্ছে এটা, যে এক্সটি ভোটে যেতে, তার মানে সে 5টি 7টি 10টি 2000 10,000 এক্সট্রা ভোটে যেতে। বিজয়ী প্রার্থী যদি ধরো 10,000 পায়, তাহলে পরাজিত প্রার্থী যদি 9,000 পায়, তাহলে সে কত ভোটে জিতলো? 1000 ভোটে জিতলো। আর পরেরটা কি এক্সটি ভোট মানে সে মোট কতগুলি ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থী মোট কতগুলি ভোট পেয়েছে? 10,000। আর কত ভোটে জিতেছে? 1000 ভোটে। এই দুটো পার্থক্য বুঝতে হবে। এখানে কোনটা বলেছে? এখানে বলেছে 2400 ভোট দ্বারা প্রত্যাখ্যাত হয়। তার মানে যদি মোট ভোট 100 হয়, তার মানে দেখো 40% পায়, 40% একজন পায় আর 60% একজন পায়। এবার কে 40% কে 60%? এটা পরাজিত প্রার্থী, এটা পরাজিত প্রার্থী, আর এটা কি বলতো? বিজয়ী প্রার্থী। এটা বিজয়ী প্রার্থী, ঠিক আছে। তো তুমি এখানে দেখো পরাজিত প্রার্থী থেকে বিজয়ী প্রার্থী কত ভোট বেশি পায়, কত পার্সেন্ট বেশি পায়? 20%। বা এখান থেকে এখানে কত পার্সেন্ট কম পায় বলো তো? 20%। হ্যাঁ কি না বলো? পার্সেন্টেজে কত পার্সেন্ট? 20%। কোশ্চেনটা বলে 2400 ভোট অধিকাংশ দ্বারা প্রত্যাখ্যাত হয়। তার মানে যে পরাজিত প্রার্থী সে তো 40% ভোট পেয়েছে এবং সে মোট কত ভোট কম পেয়েছে? 20% ভোট কম পেয়েছে। এটাই এখানে বলেছে। আর 20% মানেই কতগুলি ভোট বলো তো? 2400 ভোট। কত ভোট? 2400 ভোট। তো আমার এখানে বলেছে মোট ভোট কত ছিল? মোট ভোট কত পার্সেন্ট হয়? 100% হয় কি না? 100% মানে বেশি হবে। বেশি হলো উপরে 100, নিচে কত? 20 ইন্টু কত বলো তো? 2400। কাটাকুটি করো, 5 20 100, 5 24 কত হয়? 120, তাই না? তাহলে মোট ভোট কত ছিল বলো তো? মোট ভোট ছিল আমাদের 12,000 ভোটার ছিল। তাহলে মোট সেখানে কত ভোটার ছিল বলো তো? 12,000 ভোটার ছিল।
এইটুকু জায়গা বুঝতে পারলেই তোমাদের ভোটের অঙ্ক খুব ইজি, তুমি নিজেই পারবে। ঠিক আছে, এইটুকু জায়গা শুধু তোমাকে বুঝতে হবে। আশা করি বোঝাতে পারলাম, আশা করি ব্যাপারটা তোমাকে আমি বোঝাতে পারলাম যে 20% ভোট সে কী কয় কম পায়। 20% ভোট মানেই কতগুলি ভোট বলো তো? এই 20% ভোট মানেই আমাদের এখানে বলেছে কতগুলি ভোট বলো তো? 2400 ভোট। 20% ভোট মানেই 2400 ভোট। তাহলে 100% ভোট মানে বেশি হবে। বেশি হলে কোন সংখ্যা উপরে হয়? বড় সংখ্যা হয়, আগেও শিখিয়েছি। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ডাব্লিউবি কনস্টেবল 19, পিএসসি মিসলিনিয়াস 6 এসছে। কোশ্চেনটা খুব খুব গুরুত্বপূর্ণ। এটা করার আগে আমি আরেকটা আছে সেটা করাচ্ছি, এটা একটু পরে আসছে, এটা এখনই বুঝবে না। এই কোশ্চেনটা বোঝো। একটি নির্দিষ্ট বিধানসভায় মাত্র 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী। এই নির্বাচনে 90% ভোটার ভোটদান করেন, তার মানে 10% লোক ভোট দেয়নি। ঠিক আছে, প্রদত্ত ভোটের 60% ভোট পেয়ে যে বিজয়ী হয়েছে সে 27,000 ভোটের ব্যবধানে জয়লাভ করলো। তো ভোটের তালিকায় ভোটারের সংখ্যা নির্ণয় করো। কোশ্চেনটা ভালো করে বোঝো, তারপরে করার চেষ্টা করো। আমি এক লাইনেও করাচ্ছি, বেসিকটাও দেখাচ্ছি, দুটোই দেখো। 100 জন ভোটার থাকলে 10 জন ভোট দেয়নি, তাহলে কয়জন ভোট দিল? 90 জন। 90 জনের মধ্যে 60% ভোট পেয়ে, যে 60% পাবে সে অবশ্যই ভোটে জিতবে। 60% ভোট পেয়ে 27,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে। কথাটা বোঝো, 27,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে, তার মানে কি 27,000 ভোট সে কী পায়? বেশি পায়। ঠিক আছে, তো বলেছে ভোটারদের তালিকায় ভোটার সংখ্যা কত। এই অঙ্কটা আমি আগে এক লাইনে করাচ্ছি, তারপরে আমি বেসিকটা ভেঙে ভেঙে করাচ্ছি। এক লাইনে করালে ধরো মোট ভোট কতগুলি বলো তো? XT। কতগুলি? XT। এবার XT থেকে যদি আমি 27,000-এ আসতে চাই, তাহলে আমাকে কি কি ধরতে হবে আর কি কি বাদ দিতে হবে সেটা বোঝো। 27,000-এ আসতে গেলে আমাকে 10% ভোট বাদ দিতে হবে, কারণ 10% লোক ভোট দেয়নি। যতটুকু ভোট আসলো সেই ভোটের মধ্যে আবার 60% ভোট বিজয়ী প্রার্থী পায়, 60% বিজয়ী প্রার্থী পায়, তাহলে 40% কে পায়? পরাজিত প্রার্থী। আর এই মাঝের যে গ্যাপটা 20%, এই 20%ই কি 27,000 ভোট নয়? হ্যাঁ কি না বলো? এই 20% ভোটই তো 27,000 ভোট। তাহলে আমি 27,000 যেতে গেলে ধরো এটা মোট ভোটের মধ্যে কত পার্সেন্ট ভোট পায়? 90%। তাহলে 100 জনের মধ্যে কয়জন ভোট দেয় বলো তো? 90 জন। তাহলে এই ভোটটা কি পোল হলো? এই পোল হওয়া ভোটের মধ্যে 60% বিজয়ী প্রার্থী পায়, তাহলে 40% পরাজিত প্রার্থী হবে। তাহলে 20% ভোট বেশি পেয়েছে, আর 20%-এরই মান কত বলো তো? 100-র মধ্যে 20, 20%, বা এটার মানই হচ্ছে আমাদের, বা এটাকে যদি ভেঙে লিখো তুমি, না বুঝলে দেখো, মোট XT ভোট, XT ভোটের মধ্যে 90% ভোট পোল হলো। এই 90%-এর 20%-এর মানই কত বলো তো? 27,000। হ্যাঁ কি না বলো? এই জায়গাটা কি তোমার কাছে ক্লিয়ার? মোট ভোট XTর মধ্যে কত পার্সেন্ট ভোটার ভোট দেয়? 90%। এই 90%-এর মধ্যে 20%ই কত হচ্ছে? 27,000। তো কাটাকুটি করো এটাকে, X 90 ভাঙলে পার্সেন্ট ভাঙলে কত হয়? নিচে হচ্ছে 100, ইন্টু কত আছে? 20 কত বলো তো? 100। এটার মানই আছে 27,000। তো এখান থেকে অঙ্কটাকে কীভাবে আমি যেতে পারি? দেখো কাটাকুটি করো, 0 0 কাটো, এটা কাটলে 5 1 5, 5 20, 100। তাহলে যখন আমি এক্সের মান বের করব, এখানে 27,000 তো থাকবেই, হ্যাঁ কি না? আর এগুলো উল্টে যাবে, উল্টে গেলে ওপরে 10, নিচে কত? 9, আর এই 5টা কোথায় যাবে বলো তো? উপরে চলে যাবে, ওপরে, নিচে কিছু নেই মানে 1। কাটাকুটি করো, 9 দিয়ে কাটলে 3 9 27, 3,000। তাহলে 3 5 কত বলো তো? 15,000, আর একটা 0। তাহলে কতটুকু ক্যান্ডিডেট ছিল বলো তো সেখানে মোট ভোটার ছিল আমাদের 1,50,000। কত হাজার? 1,50,000। এইটুকু জায়গায় বুঝতে হবে। এবার অনেকেই বলবে স্যার আমি তো বুঝলাম না জায়গাটা, আমি তো বুঝতে পারলাম না। এই অঙ্কটা যখন শর্টকাটে যাব আমি, জাস্ট এই 20%টা তোমাকে ধরতে হবে। কেন ধরতে হবে? আমার কাছে একটা ইনফরমেশন দেওয়া আছে। কতগুলি ইনফরমেশন দেওয়া আছে? কতগুলি? একটা, যে কতগুলি ভোট আছে? 27,000 ভোট আছে। এবার 27,000 ভোট যেটা আছে, 27,000 ভোট কোনটা? মোট ভোটের 90% ভোট পোল হয়। এই 90%-এর মধ্যে 60% বিজয়ী পায়, পরাজিত 40% পাবে। তাহলে মাঝের যে 20% আছে সেটাই তো 27,000 না? হ্যাঁ কি না? সেটাই আমাদের বলেছে কতটুকু? 27,000। তো সেই 27,000 যেটা দেওয়া আছে সেটা কত? 20%। তাহলে আমি বলতে পারি যে মোট ভোট আমাদের এক্সের মধ্যে 90% ভোট পোল হয়, তার মধ্যে 20% মান 27,000। তাহলে এখানে পার্সেন্টেজ ভাঙো, কাটাকুটি করো, উল্টে দিলে কত হচ্ছে বলো তো? 1.5 লক্ষ ভোট। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, আরেকটা অঙ্ক ছিল আমাদের ভোটের, এইটা দেখো, এই কোশ্চেনটা বোঝার চেষ্টা করো।
দুটোই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছে, তাহলে কতজন ভোট দেয়নি? 25 জন ভোট দেয়নি। 2% ভোট কী হয় বলো তো? অবৈধ। 2% ভোট কী হয়? অবৈধ, মানে যারা ভোট দিল তাদের 2% অবৈধ হলো। আবার একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ভোট। তো মোট ভোটারের সংখ্যা কত? এক লাইনে হবে, জাস্ট একটু খালি বুঝতে হবে। কোশ্চেনটা ভালোভাবে পড়ো, অনুধাবন করো। তো যখনই একটা সংখ্যা দেওয়া আছে 9261 যখন একটা সংখ্যা দেওয়া আছে, তখনই তোমাকে বুঝতে হবে এই সংখ্যাটায় আমাকে পৌঁছতে হবে। সংখ্যাটায় কীভাবে পৌঁছাবো? 100 জন ভোট দিয়েছে, ভোটার ছিল, তার মধ্যে 75 জন দিল, তাহলে 75 জনকে 100% ধরতে হবে। সেই 75 জনের মধ্যে আবার 2% কী আছে? বাতিল। তাহলে 2% বাতিলকে 98% কী আছে? ভোট, পোল হয়েছিল। সেই পোল হওয়া ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের কত পার্সেন্ট পায়? 75% পায়। তাহলে এই 75%, একজন প্রার্থী এতটি ভোট পেয়েছেন যা বৈধ ভোট, তাহলে বৈধ ভোট 75% মানে কত? 9261। দেখো অঙ্কটা বলছি, ধরো x জন ক্যান্ডিডেট ছিল, কতগুলো জন ভোট দিল? 75%। x জন ভোটারের মধ্যে কত পার্সেন্ট ভোট দিল বলো? 75%। এই 75% ভোটারের মধ্যে 2% ভোটার তো ভোট অবৈধ হলো, তাহলে বৈধ ভোটটা তো দেখতে হবে না। এই যে 9261 বা 75% ভোট পায়, সেটা কোন ভোট? বৈধ ভোট। তাহলে 75% ভোটের মধ্যে 2% অবৈধ, তাহলে কত পার্সেন্ট বৈধ বলো? 98% বৈধ। হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? 98% বৈধ। অবৈধটা বাদ দিয়ে দিলাম। বৈধ ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট পায়? 75%। আর এই 75%-এর মানই কত বলো তো? 9261। এইটুকুই অঙ্ক, এইটুকুই তোমাকে নামাতে হবে। অঙ্কটা আবারও বোঝো। আমি যেই ভোট পড়লো না, পোল হলো না, সেটাকে বাদ দিলাম। আমি বাদ দিলাম অবৈধ ভোটটা, আমি বাদ দিলাম পরাজিত প্রার্থীর ভোটটা। কারণ 9261-তে পৌঁছতে গেলে আমাকে এই জিনিসগুলোকে সরাতে হবে। আমাকে দেখতে হবে যে কতটুকু বৈধ ভোট, তার মধ্যে কতটুকু বিজয়ী প্রার্থী পেলো, আর সেটাই 9200। তাহলে এক্সটি ভোটের মধ্যে 75% কি? পোল হলো। এই পোল হওয়া ভোটের মধ্যে 2% অবৈধ, আর 98% বৈধ। আর বৈধ ভোটের 75% মানে 9200। তাহলে এটা কাটো, এটা কাটলে উপরে 75, নিচে কত হলো বলো তো? 100। এটা কাটলে 98 বাই কত বলো তো? 100। এটা করলে 75 বাই কত বলো তো? 100। এদিকে কত? 9261। বাস, এবার কাটাকুটি করো। দেখো এটা 5 দিয়ে কাটা যায়, 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100। এখানে 2 দিয়ে কাটলে 49, 2 দিয়ে কাটলে 50। আবার এটা 3 দিয়ে করো, 75 দুটো ছিল না? হ্যাঁ 75 দুটো। এটা 3 25 4 25। হ্যাঁ কি না? এবার দেখো আর কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে তুমি উল্টে দাও। তাহলে x = 9261, এগুলো সব উল্টে যাবে। উল্টে গেলে ওপরে 4 × 50 ইন্টু কত আছে বলো তো? 4। আর নিচে কত আছে? 3 × 49 ইন্টু কত বলো তো? 3। এবার দেখো কাটাকুটিটা একটু বোঝো। এই ফ্র্যাকশনটা সব উল্টে যায় দিয়ে গেলে, ঠিক আছে? এবার দেখো কাটাকুটি যখন বুঝবো, 3 দিয়ে এটাকে কাটতে পারো তুমি আগে। 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 3 9, একটা শূন্য এখানে যাবে, তাই না? শূন্য গেলে 3 8 কত হলো বলো তো? 24। আর 3 7 21। আবার 3 দিয়ে কাটতে পারো তুমি এটাকে। 3 একে 3, 3 দিয়ে কাটলে 3 10 কত? 30, 3 2 6, 3 9 27। এবার আছে 49, তাহলে 49 7 দিয়ে যায়, 7 7 49। এটা 7 দিয়ে কাটলে কত হয়? 7 একে 7, 32, 4 7 28, 28 থেকে 32, 7 7 49, 147। আর এদিকে গুণ করো, এদিকে গুণ করলে 4 5 20, 200, 200 আর 400 কত বলো তো? 800। 4 5 20, 20 4 800। হ্যাঁ 800 ইন্টু কত? 147। গুণ করো, 7 8 56, 6 6 কিছু ইউনিট ডিজিট আছে? দেখি, হ্যাঁ এদিকে আছে একটা। তাহলে 7 8 56, 6 হাতে কত আসলো? 5। দ্বারা একটু দেখি আমি। 4 4 16, 5 16 80, 800, 147। নিচে ও আছে, নিচে একটা 7 আছে, তাই না? আবার 7 দিয়ে কাটা যাবে। 7 দিয়ে কাটলে 7 2 14, 7 1 7 21। তার মানে এখানে থাকবে কত বলো তো? 21। এখানে থাকবে শুধু 21। এই জায়গাটা একটু আমি মিস করে গিয়েছি। দেখো এবার করলে হচ্ছে এখানে কত? 8 1 8, 8 1 কত হলো বলো তো? 8, 8 2 16। তাহলে এটা হচ্ছে মোট ভোটার 16,000। দাঁড়াও দেখি, 8 1 8, তাই না? 16,800। 16,800 মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অঙ্কটাতে তোমাকে একটু বুদ্ধিমত্তা রাখতে হবে যে আমি অঙ্কটাতে যাবো কীভাবে। এই অঙ্কগুলো অ্যাডভান্সের অঙ্ক, এগুলো ইজি অঙ্ক নয় যে আমি জাস্ট জল ভাত করে চলে আসলাম, ঠিক আছে? এখানে তোমাকে একটু বুঝতে হবে যে আমি অঙ্কটাতে গেলাম যে কীভাবে গেলাম। আমি যাচ্ছি কি বলতো,
যে অবৈধ ভোটটাকে তুমি কেটে দাও না, যেই ভোটটা পোল হয়নি 75% লোক ভোট দিয়েছে, তাহলে কতজন ভোট দেয়নি? 25%, সেটাকে আমি বাদ দেবো। 2% ভোট অবৈধ, তাহলে কত পার্সেন্ট বৈধ? 90%, 98%। তার মধ্যে 75%, তাহলে মোট ভোটের 75% ভোটের 98% ভোটের 75% ভোটই 9261। তাহলে যদি ফ্র্যাকশনগুলো কাটি, গেলে দশমিকগুলো তুলবো, এগুলো 3 4 হবে, 49 50 হবে, 3 4 হবে। উল্টে দিলে এগুলো সব কাটাকুটি করলে দেখবে তোমার আসবে 16,800। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 16,800 ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তোমরা অঙ্কটাকে খুব ভালোভাবে এটা করার চেষ্টা করো যে কীভাবে হবে এটা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও, আবার না হলে রিজিউম করে দেখো। এটা তো করলাম, চলো আবার একটা পরীক্ষার অঙ্ক আছে, দেখো। এই অঙ্কটাতে বলেছে কোনো একটা পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায়, ঠিক আছে, 18% ইংরেজিতে অকৃতকার্য মানে ফেল হয়। যদি বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তবে উভয় বিষয় কৃতকার্যের সংখ্যা কত? কোশ্চেনটাতে সবটাই ফেলে দেওয়া আছে, তাহলে আমাকে পাশে বের করতে হবে। এইরকম একটা ডায়াগ্রাম দেখো, এরকম একটা ডায়াগ্রাম বোঝার চেষ্টা করো। ধরো প্রথমটা বলেছে বেঙ্গলি, পরেরটা বলেছে ইংলিশ, ঠিক আছে? তো বেঙ্গলিতে কত পার্সেন্ট বলো তো? 18%, 17% পাস করে, ফেল এটা। আর ইংলিশে 18% ফেল করে। আবার উভয় বিষয়ে ফেল করে কত পার্সেন্ট? 5%। এই ডায়াগ্রামটা বুঝতে হবে তোমাকে। এবার কথা হচ্ছে, যখন এই 17% পুরোটা না, এই 17%-এর মধ্যেই কিন্তু 5% আছে। আমি আগের ক্লাসে বলেছিলাম কেন 5% আছে, সেটা কিন্তু ডিটেলসে বলেছিলাম। তোমরা একটু গিয়ে দেখবে ক্লাসটা, কারণ এখানে আমি ওই জিনিসটা বোঝাচ্ছি আবার, কিন্তু তোমরা ওই ক্লাসটা গিয়ে দেখবে, তাহলে আরও ক্লিয়ার হবে। 17%-এর মধ্যে 5% লুকিয়ে আছে, কারণ 5% এমন সংখ্যা যে দুটোতেই ফেল করে। তাহলে এই 17-র মধ্যে এটা আছে, এই 18-র মধ্যে এটা আছে। তাহলে আমি যখন যদি বের করি যে শুধু অনলি বেঙ্গলিতে ফেল, একটু ওয়েট করো, ঠিক আছে? অনলি বেঙ্গলিতে ফেল কতটুকু বলো তো? অনলি বেঙ্গলিতে ফেল কতটুকু দেখো। অনলি বেঙ্গলিতে ফেল আছে 17% থেকে 5% বিয়োগ করবো, তাহলে 17 মাইনাস 5%, তাহলে কত পার্সেন্ট বলো তো? 12%। আবার যদি তুমি দেখো অনলি ইংলিশে ফেল কত পার্সেন্ট, ইংলিশে ফেল কত পার্সেন্ট বলো তো? মোট 18%-এর মধ্যে তুমি 5% বিয়োগ করে দাও, তাহলে কত পার্সেন্ট বলো তো? 13%। তাহলে এই দুই জায়গাতে ফেল কত পার্সেন্ট বলো? 25%। কত পার্সেন্ট? 25%। এই জায়গাটা কীভাবে আসলো একটু বোঝার চেষ্টা করো। 17% ছাত্রছাত্রী বাংলায় ফেল করে, কিন্তু 17-র মধ্যেই কি আছে? এই 17-র মধ্যেই কী আছে বলো তো? 5% লুকিয়ে আছে না, কারণ দুটোর মধ্যেই আছে। তাহলে 17 থেকে 5 বিয়োগ করে কত পার্সেন্ট? শুধু বাংলায় ফেল করে কত পার্সেন্ট বলো তো? 12%। বাংলাতে মোট 17%, কিন্তু শুধু বাংলায় কত পার্সেন্ট? বাংলা 12%। মোট 17%, কিন্তু 5% এমন আছে যে বাংলাতেও ফেল, ইংলিশেও ফেল। তুমি ধরো বাংলা ইংলিশ দুটোই ফেল, তো বাংলার টিচার তোমাকে এদিকে রাখছে, এদিকে ইংলিশের টিচার রাখছে, তোমাকে দু জায়গাতেই তো যেতে হবে না? তাহলে এটা সেই জায়গাটা যে দু জায়গাতেই আছে, তাহলে দু জায়গাতে বিয়োগ করে দেবো। ইংলিশে 18% ফেল, কিন্তু 5% উভয় বিষয়ে ফেল, তাহলে শুধু ইংলিশে ফেল 15%, তাহলে 15, 13 আর 12 25%। এবার কথা হচ্ছে 25% তো আমাদের ফেল করলো শুধু বাংলা এবং শুধু ইংলিশ মিলে, কিন্তু 5% আছে দুটোতেই ফেল। তাহলে মোট ফেল ক্যান্ডিডেট, টোটাল ক্যান্ডিডেট ফেল কত বলো তো? টোটাল ফেল কতটুকু বলো? টোটাল ফেল হচ্ছে 30%, একই না বলো? কত ফেল? 30%। তাহলে পাস কত পার্সেন্ট বলো? পাস কত পার্সেন্ট? 100%-এর পরীক্ষা 30% ফেল, তাহলে 70% কী বলো তো? উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে পাস মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার, যে উভয় বিষয়ে পাস কত পার্সেন্ট? 70%। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্টলি দেখতে হয়, এটা দেখলে অঙ্ক এমনি হয়ে যায়। এই অঙ্ক যদি থাকে মুখে মুখে হয়, এগুলো অঙ্ক মুখে মুখে হয়, এগুলো অঙ্ক করার জন্য খুব কাঠখড় পোড়াতে হয় না। বোঝা ব্যাপারটা? এইটুকু জায়গায় আগের ক্লাসটা একটু ভালো করে দেখবে, আমি ভালো করে বুঝিয়েছি এই জায়গাটা। যেমন দেখো এই অঙ্কটা বলেছে, একটি পরীক্ষায় 5 নম্বর কত পার্সেন্ট বলো তো? 30%। 30%। একজন ছাত্র 240 নম্বর পেল এবং জানতে পারলো সে আরও 30 নম্বর বেশি পেত, তাহলে সে পাস করতো, পরীক্ষাটা পূর্ণ নম্বর করতো। WBCS মেইনসে কোশ্চেন আছে, খুব গুরুত্বপূর্ণ। 100%-এর পরীক্ষার মধ্যে তোমাকে 5 নাম্বার তুলতে বলছে 30%, হ্যাঁ কি না? আর তুমি পেয়েছো কত নাম্বার? 240 নাম্বার, ঠিক আছে? 240 নাম্বার, তো 30% তো পাস মার্কস, তো 240 নাম্বার পেয়ে তুমি কী করলে? ফেল করে গেলে।
তো জানতে পারলে আরও 30 নাম্বার বেশি লাগতো। তাহলে 30 নাম্বার বেশি মানে 30 নাম্বার তোমাকে বেশি পেতে হতো। তাহলে কত হচ্ছে 270 নাম্বার। 270 নাম্বার হচ্ছে পাস মার্কস। বোঝা গেল? যেটা তুমি 30% ভাবছো, এই 30%টা কত বলো তো? 270 নাম্বার। বোঝা গেল? তো আমাকে বলে পরীক্ষার পূর্ণ নম্বর কত? 100%। 100%-এর মান কী হবে? বেশি হবে। ওপরে 100, নিচে কত বলো তো? 30 ইন্টু কত আছে? 270। তাহলে এটা কাটাকুটি করলে 3 নং 70, তাই না? 3 নং 27, তাহলে হচ্ছে কত নম্বরের পরীক্ষা বলো তো? 900 নম্বরের পরীক্ষা। কত নম্বরের পরীক্ষা? 900। 900 মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। খুব বেসিক অঙ্ক, আগে করিয়েছিলাম। এই আবার একটা দেওয়া আছে অঙ্ক, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, প্রত্যেকে কমেন্ট করে জানাও। এটা হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? হোমওয়ার্ক দিচ্ছি, এটা কমেন্ট করে জানাবে, প্রত্যেকে কমেন্টস করে জানাবে। এবার দেখো, প্রত্যেকে আমি দেখতে পাচ্ছি যে ক্লাসে শুরুর সময় সবাই বলো যে ক্লাসে অ্যাটেন্ড করবো, এই করবো, ওই করবো, কিন্তু দুদিন পরে মোটিভেশন চলে যায়, দুদিন পরে ওই কারেজটা থাকে না, দুদিন পরে তখন মনে হয় যে পড়ছি তো পড়ি না। এই যখনই পড়ছি তো পড়ি না জিনিসটা চলে আসে না, যখনই তোমার মনে হচ্ছে যে না আমার চলুক, পড়ছি তো, অনেক পড়া হয়ে গিয়েছে, বা একটু আলসেমি চলে আসে, ওই জিনিসটা তোমাকে কমফোর্ট জোনে নিয়ে আসে। কমফোর্ট জোনের বাইরে যেতে হবে। নিজেকে যদি ওই জায়গাতে নিচে দাও, গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করতে চাও, তোমাকে কমফোর্ট জোনের বাইরে যেতে হবে। কমফোর্ট জোনের বাইরে গিয়ে তোমাকে ওটা রিয়েলাইজ করাতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আদারওয়াইজ তুমি দেখবে জাস্ট আছো, পড়ছি, যতটুকু চেষ্টা করছি, আমার সর্বোচ্চ চেষ্টা করছি, হবে না। নিজেকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যেতে হবে, নিজেকে এক্সট্রিমভাবে তুলে ধরতে হবে, নাহলে হবে না। কমফোর্ট জোনে থাকলে হবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেনটা কী বলেছে? পিএসসি মিসলিনিয়াসের কোশ্চেন আছে 19-এর। একজন ব্যাটারের 98 রান করে, যার মধ্যে 4টি বাউন্ডারি এবং 6টি ছক্কা থাকে। ওই ব্যাটসম্যানের উইকেট দুটির মধ্যে দৌড়ে মোট রান কত শতাংশ? মানে দৌড়ে কত রান নেয় পার্সেন্টেজে। তো কথা বোঝো, সে 98 রান নিয়েছে, 98 রান, আর 2 রান নিলে সেঞ্চুরি হতো। যাই হোক, যেই ব্যাটসম্যানই থাকুক, সেই ব্যাটসম্যানের কপাল খারাপ ছিল, 2 নম্বরের জন্য সেঞ্চুরি হয়নি, 2 রানের জন্য। তো 98 রানের মধ্যে 4 কয়টি মারে বলো তো? 4টি। তাহলে প্রত্যেক 4 আর 6 কত রান হয়? 4টি 4 মারে, 4 4 কত রান করে? 16 রান। 6টি 6 মারে, 4-এর থেকে 6 বেশি মারে, তার মানে এটা রোহিত শর্মা টাইপের ব্যাটসম্যান, ঠিক আছে? তাহলে হচ্ছে 6 6 36 রান। তাহলে মোট হচ্ছে কত রান এখানে হচ্ছে 52 রান। তাহলে 52 রান সে কী করে? বাউন্ডারি দিয়ে করে। কী দিয়ে করে? বাউন্ডারি দিয়ে। তাহলে মোট রানই তো তার ছিল 98। 98-এর মধ্যে 52 তুমি মাইনাস করে দাও বাউন্ডারি, বাকিটা কী হচ্ছে? দৌড়ে রান নেয়, সিঙ্গেল যেটাকে বলি আমরা। দৌড়ে তাহলে কতটুকু রান নেয়? এদিকে হচ্ছে 4, হ্যাঁ কি না? 6টা বিয়োগ করলে 6 হচ্ছে এখানে 6, আর এখানে বিয়োগ করলে হচ্ছে আমাদের 4, 46 রান। দৌড়ে কতটুকু রান নেয় বলো? 46 রান। এবার এটাই পার্সেন্টেজে বের করতে হবে। 46-এর কাছাকাছি দুটো আছে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, 47-ও আছে, দেখি অনেকগুলো ফ্র্যাকশন দেওয়া আছে, তাই না? তো কথা হচ্ছে, এবার দেখো 46 রান দৌড়ে নেয়, তো পার্সেন্টেজটা যে দৌড়ে তখন মোট রান কতটুকু বলো? তার মোট রান ছিল আমাদের 98। 98-এর মধ্যে 46 রান দৌড়ে নেয়, তাহলে ইন্টু 100 করে দেবো। 100-এ কত নেয়? 2 দিয়ে কাটলে কত হয়? 23। 2 দিয়ে কাটলে কত হয় বলো তো? 49। তাহলে উপরে গুণ করলে 2300, আর নিচে কত বলো তো? 49। তাহলে গুণ করাটা কত দিয়ে যায়? 85 ধরো। 50 দিয়ে করলে 4 বারে যাচ্ছে, তাই না? 4 নং 36-এর 6, হাতে 3, 4 4 16, 3 19, তাই তো 196। তাহলে কাটো, এখানে আসলো 4, হাতের এখানে আসবে 10, 3 34 যাচ্ছে না, 0 নাও। এবার কত বার যাবে বলো? এবার যদি তুমি এখান থেকে 7 বারে, আই থিঙ্ক বেশি হতে পারে, কারণ 5 7 35 বেশি হয়ে যাবে, 6 বার দাও, ঠিক আছে? 6 বার দিলে কত হচ্ছে দেখো? 6 নং 54, 4 হাতে কত? 5, 4 6 24, 5 29। তাহলে নামছে কত এখানে? 6, হাতে রেখে আসবে 4, 46। আর তো কিছু নেই। এবার দেখো অপশনগুলো, তুমি দেখো অপশনগুলো দেখো, 46 দিয়ে এটা আছে আর এটা আছে, 46.38 আর 46/49। তাহলে আমাদের এখানে 46ই আছে, তাহলে 46 কোথায় যাবে? ওপরে, আর 49 কোথায় যাবে? নিচে। তাহলে অ্যান্সার কত হবে? 46 46 সমস্ত 46/49, এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো অঙ্কটা খুব ইজি, বোঝার চেষ্টা করো জাস্ট। এইটুকু বুঝতে পারলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু বুঝতে পারলেই হয়ে যাবে যে 16 রান সে 4 দিয়ে মারে, 6 দিয়ে 36 রান, তাহলে 52 রান হয় এদিকে, আর 52 যদি বিয়োগ করে দাও তাহলে 46 রান সে দৌড়ে নেয়। এটাই পার্সেন্টেজে বের করতে বলেছে, মোট রানের কতটুকু পার্সেন্টেজ। তাহলে মোট রান ছিল 98 রান, 98-এর মধ্যে 46 সে কী করে বলো? দৌড়ে নেয়। এখান থেকে বোঝাও যায় যে 46-এর মধ্যেই দুটো একটা অপশন হবে। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে,
কোশ্চেনটা আমরা ত্রৈরাশিকের মাধ্যমে সলভ করলে খুব ইজি হয়, ত্রৈরাশিকের মাধ্যমে সলভ করলে খুব ইজি হয়। একটা রিপোর্ট সম্বন্ধে, কোনো একটা লেখা সম্বন্ধে রিপোর্ট একটা পেশ করেছে সে, সেই রিপোর্টটার সম্বন্ধে দেখো। প্রজেক্টের রিপোর্টের 25টি পৃষ্ঠায়, প্রতি পৃষ্ঠায় 60টি করে লাইন থাকে। 25টি পৃষ্ঠা 60টি করে লাইন, মানে প্রতি লাইনে, প্রতি পৃষ্ঠায় 60টি লাইন, প্রতি লাইনে 75টি করে শব্দ থাকে, ঠিক আছে। কোনো কারণে লাইনের সংখ্যা 55 হলো, কমিয়ে দিল সে, ঠিক আছে, মানে প্রতি পেজে লাইনের সংখ্যা কমিয়ে দিল, ঠিক আছে। এবং লাইনের চিহ্নের সংখ্যা বেড়ে কত হলো বলতো, 90 হলো। মানে আগে একটু বোঝার চেষ্টা করো কী বলেছে, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো কী বলেছে। আগে যেখানে 25টি পেজ ছিল, এবার পেজ কটি হবে যায়নি, কিন্তু প্রতি পেজে 60টি করে লাইন ছিল। এবার তুমি কী করলে বলো তো, 55টি লাইন করে দিলে, প্রতি পেজে লাইন সংখ্যা কমিয়ে দিলে। তার জায়গায় কী করলে, প্রত্যেক লাইনে ধরো 75টি করে চিহ্ন থাকতো, চিহ্ন মানে ধরো আমাদের সংখ্যা বর্ণমালা থাকতো। এবার তুমি বললে সেখানে 90টি বাড়িয়ে দিলে, 90টি বর্ণমালা প্রতি লাইনে। তো বলেছে পৃষ্ঠার সংখ্যা শতকরা পরিবর্তন হবে, পৃষ্ঠার সংখ্যাকে অখণ্ড সংখ্যা ধরে, মানে দশমিক যেটা আসবে সেটাকে না ধরে মোটামুটি করলেই হবে। এই জায়গাতে ত্রৈরাশিক পৃষ্ঠা চেয়েছে, তাহলে আমি একদিকে লিখতে পারি কি বলতো, লাইন, একদিকে লিখতে পারি লাইন, আরেকদিকে লিখতে পারি যে সাইন বা চিহ্ন বা বর্ণমালা যেটাকে বলছি, একদিকে লিখতে পারি কি বলতো, পেজ। একটু ভালো করে ব্যাপারটা অবজার্ভ করার চেষ্টা করো। প্রথমে দেখো প্রত্যেক লাইনে কতগুলি করে শব্দ ছিল, প্রত্যেক পেজে কয়টি করে লাইন ছিল, 60টি করে লাইন ছিল, তাই না। প্রতি লাইনে কতগুলি করে চিহ্ন ছিল, 75টি করে ছিল। এই অবস্থায় মোট পেজ কতগুলি রাখতে বলো তো, 25টি। এবার তুমি কি করলে, 55টি লাইন বানিয়ে দিলে, প্রত্যেক পেজে লাইন কমিয়ে দিলে, আবার বর্ণমালা 90টি করে দিলে। তাহলে হচ্ছে কতগুলি আমাদের কি লাগবে বলো তো, পেজ লাগবে। এবার এই ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে এটা কোশ্চেন ফিগার হয়, এটা কোশ্চেন ফিগার হয়, একবার এটার সাথে এটা তুলনা করতে হয়। তুলনা কীভাবে করব, এটা মনে করে নেই, এটা মনে করে নেই, অঙ্ক শেখো ভালো করে। আমি বেসিক ম্যাথ করাবো এর মধ্যে তোমাদের, হ্যাঁ, নেক্সট ক্লাসে হয়তো মঙ্গলবার থেকে বেসিক ম্যাথ হবে তোমাদের, চাপ নেই, এটা আগে বোঝো। যখন এটার সাথে এটা তুলনা করবো, মনে করো এটা নেই, প্রত্যেক পেজে 60টি করে লাইন থাকলে কয়টি পেজ থাকে বলো, 25টি পেজ। এবার তুমি বলছো না প্রত্যেক পেজে আমি 55টি লাইন দেবো, তাহলে লাইন সংখ্যা যখনই কমাবে পেজ কি বেশি লাগবে না কম লাগবে, নিজে বোঝো তো একটু। তুমি 60টি লাইন দিচ্ছ, 60টি লাইন হলে কয় পেজ লাগে, 25 পেজ লাগে। এবার তুমি বলছো 55টি লাইন দেবো, তাহলে অবশ্যই কী হবে, লাইন সংখ্যা, পেজ সংখ্যা বাড়বে। তাহলে পেজ সংখ্যা বাড়লে কী হচ্ছে বলো তো, প্রথমটা সরল সম্পর্ক হয়, সরল না ব্যস্ত হচ্ছে, সরি ব্যস্ত হচ্ছে, কী হচ্ছে, ব্যস্ত হচ্ছে, কারণ লাইন সংখ্যা কমছে আর পেজ সংখ্যা বাড়বে। এবার এটার সাথে এটা হলো, এবার এটার সাথে এটা দেখো, যখন এটার সাথে এটা দেখবো তখন এটা দেখবো না, এটার সাথে যখন এটা দেখবো তখন এটাকে দেখবো না, আবার যখন এটার সাথে এটা দেখবো তখন এটা দেখবো না। প্রত্যেক লাইনে 75টি সাইন থাকলে কয় পেজ লাগে, 25 পেজ। কিন্তু 90টি সাইন যদি থাকে তাহলে পেজ কি কম লাগবে না বেশি লাগবে বলো, অবশ্যই কম লাগবে, কারণ সাইন বর্ণমালা বেশি দিচ্ছ, পেজ কম লাগবে, তাহলে দিকে বাড়ছে দিয়ে কমছে, তাহলে এটাও কি হচ্ছে বলো তো, ব্যস্ত, দুটোই ব্যস্ত। এবার কথা হচ্ছে ব্যস্ত হলে ফ্র্যাকশন উল্টে যায় না, যেমন আছে তেমনই থাকে। ওপরে তাহলে কত হবে 60, নিচে কত বলো তো 50, আবার ওপরে কত হবে 75, নিচে কত হবে বলো তো 90, আর ইন্টু কত আছে 25। এগুলো তোমরা যারা বুঝবে না আমি পরে করিয়ে দেবো আবার ফ্র্যাকশন। তো কাটাকুটি করো, 0 0 কাটো, এখানে 15 দিয়ে কাটো, 6 15 90, 5 15 75, তাই না। আবার এখানে 6 6 কেটে দাও, তাহলে 6 6 যদি কাটি, এখানে দাঁড়াও কোথাও কি ভুল করলাম, এটা 55 ছিল, হ্যাঁ 0 0 কাটা যাবে না, একটু ভুল হয়েছে আমার, দাঁড়াও, এটা ছিল 60, ওপরেরটা ছিল 60 আর নিচেরটা কত ছিল 55। আচ্ছা ফ্রেশ করে লিখছি, আমি একটু ভুল করেছি এখানে, দেখো ওপরে ছিল 60, নিচে কত বলো তো 55, আর ওপরে ছিল 75, নিচে কত আছে 90, আর ইন্টু কত আছে বলো তো 25। এবার কাটাকুটি করো, দেখো এখানে 0 0 কাটো, কাটলে এটা দেখো 5 দিয়ে যায়, 5 11 55, 5 15 75, আবার 3 5 15, 3 3 9, 3 দুগুণই কত 6, আর কিছু কাটা যাচ্ছে, যাচ্ছে না। তাহলে না গেলে দেখো এদিকে দেখো 2 5 5 দুগুণি 10, আর উপরে কত আছে বলো তো 250, উপরে কত আছে 250, নিচে কত আছে 11, হ্যাঁ কি না, 250/11। এবার কথা হচ্ছে 250 যদি তুমি 11 করো, দেখি আর কিছু আছে কিনা, কাটাকুটি কথা ভুল করলাম কিনা জানি না, 250 কত আছে বলো তো 11 আছে। তো 250/11 যদি থাকে তো বলেছে সংখ্যাটি কতটুকু পৃষ্ঠা বৃদ্ধি হবে, ঠিক আছে। তো করলে দেখো মোটামুটি কত আসছে,
এটা যদি 250 দিয়ে তুমি ভাগ করে দাও তাহলে কতবার দেবে বলো তো? প্রথমে 2 বার দাও, 11 দুগুণি 22, নামছে কত? 3 শূন্য। আবার কত আসবে? 11 দুগুণি 22, নামছে কত? 7, দশমিক নিয়ে শূন্য দাও, তাহলে কত হচ্ছে বলো তো? এখানে নামছে 8, তাই না? 7 11 77, তো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধরো তাহলে 22.7, 22.7। কিন্তু কোশ্চেনে আমাদের বলেছে যে এটাকে তুমি দেখো সংখ্যাকে, অখণ্ড সংখ্যাকে ধরে নিতে পারো। তার মানে 22.7 মানে আমি 23 ধরে নিতে পারি। তাহলে আগে পেজ ছিল কতগুলো দেখো, আগে পেজ ছিল 25টি, এবার পেজ লাগছে কটি? প্রায় 23টির মতো। তাহলে কতটুকু কমে যাবে? দেখো 23 কেন নিলাম, 22 কেন নিলাম না? পরে 7 আছে না, পরে কি আছে? 7 থাকলে কী করবো? বড়টাই নিব। তাহলে কত হচ্ছে? 25 ছিল আগে, 25-এর মধ্যে কটি বাড়ে বলো? 2টি বাড়ে, হ্যাঁ কি না? 25-এর মধ্যে 25 থেকে মানে কমে, হ্রাস পাচ্ছে অবশ্যই, তাই না? 25-এর মধ্যে কটি কমছে? 2টি কমছে। একটু ওয়েট করো, 25-এর মধ্যে কটি কমছে বলো তো? 2টি কমছে। তাহলে আমাদের এখানে বলেছে শতকরা কতটুকু কমেছে, শতকরা কতটুকু কমেছে? তাহলে 4 25-এ কত বলো তো? 100, 4 দুগুণি 8, তাহলে 8% হ্রাস হবে, 8% হ্রাস। হ্রাস মানে 8% কোথাও আছে? হ্যাঁ, এই যে মাইনাস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো কীভাবে হবে, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো কীভাবে হবে। দেখো তোমাদের যে আমাদের এখানে প্রথমে বলেছিল যে পেজ নাম্বার, সাইন নাম্বার, আবার কি আছে বলো তো? লাইন নাম্বার। তাহলে সেই অনুযায়ী সাজালে তুমি যখন প্রত্যেক পেজে, প্রত্যেক লাইন কয় পেজে 60টি লাইন থাকে, আর পরে বলতে প্রত্যেক লাইনে কয়টি পেজ থাকে বলো? পেজে লাইন থাকে কয়টি? 55টি। তাহলে যখন লাইন সংখ্যা কমে যাবে অবশ্যই পেজ সংখ্যা কী হবে? বাড়বে। আবার যখন প্রত্যেক লাইনে 75টি সাইন থাকে কিন্তু 90 সাইন যদি পরে দিয়ে দাও তাহলে অবশ্যই তখন পেজ কী হবে? আমাদের কমবে। তাহলে দুদিকেই যদি কমছে ব্যস্ত সম্পর্ক হলে এটা হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। এই অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ অঙ্কটা ছোট কিন্তু একটু ট্রিকি। যদি 7% লবণযুক্ত 12 লিটার দ্রবণে গরম করে 4 লিটার জল বাষ্প করে দেওয়া হয় তাহলে অবশিষ্ট দ্রবণে লবণের শতকরা পরিমাণ কত? কোশ্চেনটা ভালো করে পড়ো এবং বোঝার চেষ্টা করো। একটা দ্রবণ আছে 12 লিটারের, সেখানে কত পার্সেন্ট লবণ আছে? 7%। এবার তারপরে তুমি সেটাকে গরম করলে অবশ্যই বাষ্প হবে, এবং বাষ্প হওয়ার পর সেখান থেকে বলেছে ক লিটার তুমি বাষ্প করে দিলে? 4 লিটার বাষ্প করে দিলে। তাহলে 4 লিটার যখন বাষ্প হবে রয়ে যাবে কত লিটার বলো? 8 লিটার। এইবার এখানেই কনফিউশনটা, যে 8 লিটার যে রয়ে গেল সেখানে লবণও কি বাষ্প হয়েছে না শুধু জল বাষ্প হয়েছে? পরিষ্কার ভাষায় বলা আছে, দেখো জল বাষ্প করে দেওয়া হলো। কি বাষ্প করে দেওয়া হলো? জল। তাহলে যেটা রয়ে যাবে লবণ পুরোটাই রয়ে যাবে, যেটা বাষ্প হয়েছে 4 লিটার পুরোটাই জল। বোঝা গেল? এবার কথাটা হচ্ছে, দেখো কোশ্চেনটা সিজিএলএ 2019-এর মেন্সে এসেছিল, তাহলে অবশ্যই কোশ্চেনটার মধ্যে কিছু দম আছে। কীরকম দম দেখো, 7% মানে কি বলো তো? 100 লিটার যদি হয় তাহলে কতটুকু সেখানে থাকবে? 7 একক। ধরো এটা একক ধরে নিলাম আমি, হ্যাঁ কি না? 100 লিটারের মিশ্রণ হলে কয় লিটার কত একক থাকবে? 7 একক কী থাকবে? আমাদের লবণ থাকবে, বা 7 গ্রাম তুমি ধরতে পারো। তাহলে আমাদের এখানে কত লিটার আছে বলো তো? 12 লিটার। 12 লিটারের মধ্যে কতটুকু থাকবে সেটা আগে বের করি আমি, যে পার্সেন্টেজে বা এককে কতটুকু লবণ আছে। তাহলে 12 লিটারে কম থাকবে, তাহলে উপরে 12 বাই কত বলো তো? 100 ইন্টু কত আছে? 7। কাটাকুটি করলে 4 দিয়ে করলে 3 4 12, 4 25 এটা। তাহলে ওপরে গুণ করলে 3 7 21 বাই কত বলো তো? 25। এত একক। এই জায়গাটা বোঝো, এই জায়গাটা বোঝো যে 100 লিটারের যদি জল হয় তাহলে 7 ধরো কিলোগ্রাম কি থাকবে বলো তো? আমাদের লবণ থাকবে। তাহলে 12 লিটারের মধ্যে কতটুকু থাকবে? 21/5। ক্লিয়ার? এইবার কথা হচ্ছে পরবর্তীতেও লবণ তো এটাই থাকবে না, কারণ লবণ তো কমেইনি। 4 লিটার যা জল বাষ্প হয়েছে, তাহলে কোশ্চেনটা হচ্ছে যে 8 লিটারের মধ্যে এবার কতটুকু থাকবে বলো তো? 21.25 একক থাকবে আমাদের কি বলো তো? লবণ। 8 লিটারের মধ্যে 21/25 একক থাকবে লবণ। তাহলে বের করতে হবে শতকরা কত। বাস, তাহলে আমরা বলতে পারি 8 নিচে, 8-এর মধ্যে থাকবে 21 বাই কত বলো তো? 25। তাহলে আমাদের বলেছে শতকরা কত। তো কাটাকুটি করলে দেখো এটা কত হচ্ছে? 4 দুগুণি 8 আর 4 25-এ কতটুকু? 100, তাই তো? হ্যাঁ। তাহলে ওপরে দেখো রয়ে যাচ্ছে কত? ওপরে রয়ে যাচ্ছে এখানে আমাদের 21 বাই কত আছে বলো তো? 25। আর এই দিকে এদিকে গুণ হয়ে যাবে এটা, তাই তো? উল্টে যাবে, উল্টে গেলে উপরে হচ্ছে আমাদের 2, নিচে কত আসবে বলো তো? 25। এই জায়গাটা বোঝো, এটা উপরে থাকবে, এটা ফ্র্যাকশনাল উল্টে যাবে,
উল্টে গেলে এবার কথা হচ্ছে দেখো না, এখানে হচ্ছে উল্টে যাবে, তাই আমি উল্টে দিইনি। এখানে ওপরে হচ্ছে 25, নিচে কত হয় বলো তো 2, কারণ 25 তো ওপরে নিচে 2 আছে, তাহলে 25 তো কাটা যায়, 21/2 করলে হচ্ছে 10.5। তাহলে কত শতাংশ এবার বলো তো আমাদের থাকবে হচ্ছে লবণ, সেটা হচ্ছে 10.5। 10.5 কি অপশনে আছে কোথাও? হ্যাঁ আছে, অপশন এতেই আছে। অঙ্কটাতে জাস্ট এইটুকু জায়গায় ধরতে হবে যে আমাদের 12 লিটারের মধ্যে কত পার্সেন্ট জল আছে বা কত একক জল লবণ আছে 21/25। এবার এই লবণটাই কত লিটারের মধ্যে হবে? 8 লিটারের মধ্যে, কারণ জল কমে গেল কিন্তু লবণ কমেনি। তাহলে 8 লিটারের মধ্যে 21 এত পার্সেন্ট যদি থাকে তাহলে শতকরা কত? 100 দিয়ে গুণ করে দেবো, কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা কোঅপারেটিভ সার্ভিসের কোশ্চেন আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো কি বলেছে, যদি কোনো সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয় তবে নতুন যে সংখ্যাটি পাওয়া যায় তা 153 থেকে যত বেশি, মূল সংখ্যা 153 থেকে ঠিক ততটাই কম, মূল সংখ্যার 25% বের করো। কোশ্চেনটা ভালো করে বোঝো যে মূল সংখ্যার 25% বের করো। একটা সংখ্যা আছে, সংখ্যার 8% করলে তুমি 8 গুণ করলে, 8 গুণ করলে বলেছে সংখ্যাটি 153 থেকে যত বেশি, 153 থেকে যত বেশি, তাহলে অবশ্যই সংখ্যাটা 8 গুণ 153 থেকে বেশি হবে। এবং 8 গুণের থেকে 153 বিয়োগ করলে যত মান আসবে সেটাই বলেছে যে মূল সংখ্যাটি 153 থেকে ঠিক তত বেশি। তাহলে ধরো সংখ্যাটি এক্স, তার 8 গুণ কত হবে? 8x। এবার কথাটা বোঝো, এক্স নিলাম আর এদিকে নিলাম কত বলো তো? 8x, হ্যাঁ কি না? এবার কথাটা বলেছে সংখ্যাটির যে 8 গুণ আছে, 8 গুণ বলেছে দেখো যে সংখ্যাটি পাওয়া যায় সেটা 153 থেকে যত বেশি, তাহলে এখান থেকে যদি 153 বিয়োগ করে দিই তাহলে যে মানটা পাবো সেটা আবার বলেছে মূল সংখ্যাটি 153 থেকে ঠিক ততটাই কম। মূল সংখ্যাটা 153 থেকে ঠিক কী আছে বলো তো? ততটাই কম। মূল সংখ্যাটা 153 থেকে ঠিক ততটাই কম, তাহলে এটা কী হবে? 153 থেকে ঠিক ততটাই কম মানে বিয়োগ, মানে 153 থেকে মূল সংখ্যা এক্স বিয়োগ করলে যত হবে তার 8 গুণে কী আছে? 153 থেকে ঠিক তত বেশি। তাহলে দেখো এদিকে -x, এদিকে কী আছে? +8, তাহলে মাইনাস কত? 8x, এদিকে কত? 153, এটা প্লাস, এদিকে কত? -153। তাহলে দুটো সাইন মাইনাস থাকলে সাইনটা মাইনাস, সংখ্যাগুলো কী হয়? যোগ হয়। দুটো সাইন মাইনাস থাকলে সাইনটা মাইনাস, সংখ্যাগুলো কী হয়? যোগ হয়। তাহলে মাইনাস কত? এখানে 2, কত হচ্ছে দেখো 6, 5 5 10, 3, 306। তাহলে মাইনাস মাইনাস কাটো, এক্সের মান কত? ওপরে 306, নিচে কত বলো তো? 9। তাহলে 9 দিয়ে কাটলে 3 নং 27, 4 নং 36। তাহলে দেখো এক্স ইজিক্যাল টু সংখ্যাটি কত বলো? 34। সংখ্যাটি কত? 34। এবার সংখ্যাটির কত বলেছে বলো তো? সংখ্যাটির বলেছে 25%। 25% মানে কি? সংখ্যার 25% মানে কি? সংখ্যার 25% মানে কি? দেখো 50% যদি বলি তাহলে কত হবে? 17, মানে অর্ধেক। 50% যদি বলি তাহলে কত হচ্ছে বলো তো? 17 হচ্ছে, অর্ধেক। কত হচ্ছে? 17। 17 50%, 17-র অর্ধেক আবার 2 দিয়ে ভাগ করে দেবে, কত বলো তো? 8.5। বা তুমি যদি না বলো 8.5 মানে হচ্ছে কি বলো তো? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কত হবে? ডি ইজ দ্য 8 2 16, ডি অ্যান্সার। তার মানে 25% কত হচ্ছে? 8.5। বা তুমি এটা পার্সেন্টেজে করলে দেখো কীরকম হবে। পার্সেন্টেজে তুমি করো, দেখো 100-র মধ্যে কত হচ্ছে? 25। 100-র মধ্যে কতটুকু হবে? 25। তাহলে হচ্ছে 34-এর মধ্যে কতটুকু? কাটাকুটি করবে, দেখবে 8 দশমিক কত হবে বলো তো? 5। 8 দশমিক কত হবে? 5। তাহলে কথা হচ্ছে যে এই জায়গাতে আমাদের কিন্তু পার্সেন্টেজ শেষ হলো। আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা করে নেবে, এটা স্ক্রিনশট নিয়ে নাও বা তুলে নাও ভালো করে অঙ্কটা। এবার বলছি দেখো তোমাদের আমি বেসিক ম্যাথ কিন্তু করাবো বলেছিলাম। এবার বেসিক ম্যাথই তোমাদের নেক্সট ক্লাসে আমি করাবো, এবং বেসিক ম্যাথের কথা বলছি প্রত্যেকে কিন্তু ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে এবং প্রত্যেকে সেই ক্লাসগুলোকে শেয়ার করতে হবে, সবার মধ্যে পৌঁছে দিতে হবে। যদি দেখতে পাচ্ছি যে ক্লাসের মধ্যে তোমাদের অ্যাটেন্ডেন্স কম আছে, তোমরা ক্লাস ঠিকঠাক করে দেখছো না বেসিক ম্যাথে, তাহলে কিন্তু বেসিক ম্যাথে আমি বেসিক ক্লাস কন্টিনিউ করবো না। সেটা ডিপেন্ড করবে পুরোপুরি তোমাদের ওপর যে তোমরা ক্লাসগুলো কতটা একাগ্রতার সাথে দেখছো কি দেখছো না। বোঝা গেল? তোমাদের ওপর বেসিক ম্যাথটা পুরোপুরি ডিপেন্ড করবে। কারণ দেখো এই গরমের মধ্যে বারবার ঘেমে একাকার হয়ে যাচ্ছি আমরা, তারপরেও কিন্তু তোমাদের ক্লাস করাচ্ছি। তাহলে তোমাদেরও কিন্তু সেই ডেডিকেশনটা রাখতে হবে যে না, ক্লাস আমাকে দেখতে হবে, আমাকে নিজেকে প্রিপেয়ার হতে হবে। বোঝা গেল? তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। এবং আগামীকালে কিন্তু আমি রিজনিংয়ের ক্লাস করাবো। রিজনিং তোমরা বেসিক থেকে বলেছিলে, বেসিক থেকেই করাবো।